আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে মূলত কোডিং এর বিষয়গুলো চলে আসবে। গত পর্বে আমরা আমাদের কম্পিউটারটিকে রেডি করেছিলাম। তো আজকে থেকে মূলত আমরা কোডিং শুরু করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি ডেস্কটপে বা আপনার কম্পিউটারে যেকোনো একটি লোকেশনে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। আমি এখানে HTML CSS একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এখানে আমি একটি ফাইল নেব। সেটি হচ্ছে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে নিউ এ যাব। নিউ এ গিয়ে টেক্সট ডকুমেন্ট নামে একটি ফাইল নেব। দেখুন আমরা এখানে কিন্তু গত পর্বে দেখেছিলাম যে ফাইল এক্সটেনশন কীভাবে অন করতে হয় সেটি আমরা অন করে নিয়েছি এবং অন করার পরে এখানে দেখুন .txt নামে একটা অপশন আছে। তো এটিকে আমরা কি করব, .html করে নেব, কারণ আমরা জানি যে হচ্ছে ওয়েবসাইটের যে ইন্ডেক্স ফাইলটি হয় সেটা হচ্ছে HTML ফরম্যাটে হয়। তো এখান থেকে আমি আমার এই ফাইলের নাম দিয়ে দিচ্ছি index.html এবং বাকি .txt যেটা ছিল সেটি কেটে দিলাম এবং এটি আমি ইন্টার করে দিলাম। ইন্টার করার পরে এখানে দেখুন এখানে অপশন আছে যে আমি এই নামটি চেঞ্জ করতে চাচ্ছি কিনা। তো এখানে ইয়েস করে দিলে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। তো ইয়েস করে দিব। তো দেখুন এখানে আমি রিনেম করে নিয়েছি। রিনেম করে নেওয়ার পরে এখানে দেখুন গুগল ক্রোমের আইকনটি চলে এসেছে। আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখুন এখানে আমাদের যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে এখানে দেখুন index.html এই লেখাটা শো করছে। এখানে মূলত এটা হচ্ছে পেজের টাইটেল বার। এখানে আমরা আমাদের ওয়েবসাইটে যে টাইটেলটি থাকবে সেটি আমরা দিব। আর এখানে যে জিনিসটি দেখছেন এটা হচ্ছে আমাদের পাথ। আমাদের ফাইলটি কোথায় আছে সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখুন সি হচ্ছে আমাদের লোকাল ড্রাইভ এবং ইউজার হচ্ছে আমাদের একটি ইউজার ফোল্ডার এবং ইউজারের মধ্যে আমাদের একটি ইউজার আছে MHJ নামে। এখানে আছে ডেস্কটপ এবং ডেস্কটপের উপরে আমাদের একটি HTML CSS নামে একটি ফোল্ডার আছে এবং ফোল্ডারের মধ্যে কিন্তু index.html একটি ফাইল আছে। তো এই পাথটার বিষয়ে কিন্তু আমাদেরকে ভালো একটি ধারণা রাখতে হবে, পরবর্তীতে এটা নিয়ে আরও অনেক কথা হবে। তো চলুন এটা আমরা এডিট করি। আজকে থেকে যেহেতু কোড, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে index.html এটা আমরা কিভাবে চেঞ্জ করব। এখানে আমরা একটি নাম দিব, যেটা টাইটেল দিব, যেটা এখানে শো করবে। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ কোডে অন করছি। এখানে দেখুন এটা আমাদের VS যে কোডটি ছিল সেটাতে কিন্তু চালু হয়ে গেছে। তো আমরা এখানে HTML5 এর একটি ডক টাইপ ডিক্লেয়ার করব। দেখুন এখানে আমি একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট নিয়েছি। এটাকে কিন্তু আমরা লেস দেন বা গ্রেটার দেন এই সাইনটা বলবো না, এটাকে আমরা ওয়েব ডিজাইনের ভাষায় বলবো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এখানে দেখুন এটা টাইপ করার পরে দেখুন ডক টাইপ নামে একটি অপশন চলে এসেছে। আমরা এখানে ইন্টার করে দিচ্ছি। ইন্টার করে দেওয়ার পরে দেখুন এখানে ডক টাইপ HTML অটোমেটিক কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি ইন্টার দিচ্ছি। এখানে আবার লিখব HTML। HTML লেখার পরে দেখুন যখন আমি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম তখন কিন্তু পরবর্তীতে আরেকটা কিন্তু HTML কিন্তু চলে এসেছে। এখানে যে বিষয়টা এটা হচ্ছে আমাদের HTML5 এর ডক টাইপ, যে এটা দিলে কিন্তু আমাদের HTML5টি ডিক্লেয়ার করা হয়ে যাচ্ছে এবং HTML হচ্ছে পেজের ফরম্যাট বা ট্যাগ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা শুরু হয়েছে HTML দিয়ে। এই HTML এর ভিতরে মূলত সবকিছু লিখতে হয়। তো এখানে যে বিষয়টা দেখুন এখানে আমাদের পেজটি কিন্তু ব্ল্যাঙ্ক আছে। এই পুরো পেজটি কিন্তু আমাদের হচ্ছে HTML এর আন্ডারে। এর ভেতরে আপনার হেড থাকবে, বডি থাকবে, ফুটার থাকবে, আরও অনেক কিছু থাকবে। এখানে কিন্তু আমরা দুইটা জিনিস অ্যাড করব, একটা হচ্ছে হেড এবং একটি হচ্ছে বডি। হেডের ভিতরে আমাদের টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডিসক্রিপশন আরও অনেক কিছু থাকে এবং বডির ভিতরে আমাদের যে পেজ আছে পেজের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু ইমেজ, লেখা বা ভিডিও যে কোনো ধরনের জিনিস কিন্তু বডির ভিতরে থাকে। তো আমরা এখানে দুটা জিনিস নিব, সেটা হচ্ছে প্রথমে নিব হেড নেওয়ার পরে এখানে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে ইন্টার করলাম এবং আরেকটা যে জিনিস নিব সেটা হচ্ছে বডি। তো হেডের ভিতরে মূলত টাইটেল ট্যাগটি থাকবে। তো আমি এখানে দেখুন টাইটেল নিয়ে নিচ্ছি। টাইটেল নেওয়ার পরে এখানে আমি ক্লোজ করছি। ক্লোজ করার পরে এখানে আমি লিখব টেকটিউবার। এটা লেখার পরে কিন্তু আমাদেরকে অবশ্যই সেভ করতে হবে। দেখুন আমি যদি সেভ না করি তাহলে এখানে কিন্তু এই গোল চিহ্ন হয়ে থাকবে, এখানে কিন্তু ক্রস চিহ্ন থাকবে না। যখন আমি এটা Ctrl+S দিয়ে সেভ করব তখন কিন্তু দেখুন এখানে ক্রস চিহ্ন চলে এসেছে, তার মানে আমার এই
কোডের যে ফাইলটা সেটা কিন্তু সেভ হয়েছে। তো এটা আমি যে গুগল ক্রোমে ওপেন করেছিলাম সেটা আমি পুনরায় এখানে যদি রিফ্রেশ করি বা রিলোড করি, তো দেখুন এখানে টেকটিউবার নামে কিন্তু নামটি চলে এসেছে। তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের হেডের ভিতরে যদি টাইটেল নাম দিয়ে যদি টেকটিউবার বা আপনার যে কোনো নাম যদি আপনি যদি দেন, তাহলে পেজের টাইটেলটি চেঞ্জ হয়। তো আজকে এই পর্যন্তই দেখাবো শুধু টাইটেল নিয়ে। আপনাদেরকে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আমাদেরকে প্রথমেই এখানে পাথ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তীতে আরও অনেক ইমেজ, ভিডিও অনেক কিছু অ্যাড করব, যেগুলোর পাথ কিন্তু আমাদেরকে কোডের ভিতরে ডিক্লেয়ার করতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম প্রথম শুরু করছি, এজন্য হয়তো অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তো ভিডিওর কোয়ালিটি সম্পর্কে যদি আর আপনাদের কোনো সাজেশন থাকে বা আমার ভিডিওতে যদি ভুল থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।